ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট ডিয়ার স্টুডেন্ট। অতি তাড়াতাড়ি লক্ষ্য করতে হবে যে আমরা কি করতে যাচ্ছি। আশা করি ভালো আছো। আমরা 1 নং প্রশ্নের উত্তর করতে যাচ্ছি। আজকে তোমাদেরকে আমরা দেখাবো কিভাবে চেঞ্জ হয়, ওয়ার্ড এর ফর্ম কিভাবে চেঞ্জ হয়। তোমার কিন্তু 1 নং প্রশ্নের ভিতরে লেখা আছে ইউ মে নিড চেঞ্জ সাম অফ দ্য ওয়ার্ডস, অর্থাৎ তোমার বক্সের মধ্যে যে শব্দগুলো থাকবে তাদের কিন্তু কিছু কিছু শব্দের রূপ তোমাকে পরিবর্তন করে লিখতে হতে পারে। কোন কোন শব্দগুলো রূপ পরিবর্তন করবে? বক্সের ভিতরে কিন্তু তোমার কি কি আছে? আছে আর্টিকেল, আছে প্রিপোজিশন, আছে পার্টস অফ স্পিচ। তাহলে আর্টিকেল আর প্রিপোজিশন তুমি বাদ দাও, থাকলো পার্টস অফ স্পিচ। এখন এই পার্টস অফ স্পিচের মধ্যে মোট 8টি পার্টস অফ স্পিচ তোমরা জানো। এই 8টি পার্টস অফ স্পিচের মধ্যে 4টি তার রূপ পরিবর্তন করে আর 4টি তার রূপ পরিবর্তন করে না। যে 4টি পার্টস অফ স্পিচ তাদের রূপ পরিবর্তন করে তারা হলো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। আর প্রোনাউন, কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন এরা কিন্তু তাদের রূপ পরিবর্তন করে না। কিন্তু 1 নং প্রশ্নের ভিতরে কিন্তু এই প্রিপোজিশন তাদের নিয়ম অনুযায়ী কিন্তু ব্যবহৃত হবে। আর এই 3টা বক্সের ভিতরে থাকবে না, থাকবে শুধু নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এবং এক্সট্রা ভাবে থাকবে প্রিপোজিশন। ও তো তার রূপ পরিবর্তন করবেই না, কিন্তু এগুলো তাদের রূপ পরিবর্তন করবে। অর্থাৎ নাউন হবে ভার্ব, ভার্ব হবে নাউন, নাউন হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হবে ভার্ব, ভার্ব হবে অ্যাডভার্ব, অ্যাডভার্ব হবে কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব হবে ভার্ব। এগুলো তাদের রূপ পরিবর্তন করবে। ওয়ার্ডগুলো কিসের সাহায্যে তাদের রূপ পরিবর্তন করে? প্রিয় শিক্ষার্থী, তুমি কিন্তু তোমার গ্রামার খুললেই বুঝতে পারবে পার্টস অফ স্পিচ গুলো সাফিক্স এবং প্রিফিক্স গ্রহণ করে নিজেদের রূপ পরিবর্তন করে। তাহলে কিন্তু আমরা বিস্তারিত আলোচনায় অবশ্যই যেতে পারি। এই যে আমরা দেখি লাভ, এল ওয়াই যুক্ত হলে লাভলি, কাইন্ড, এল ওয়াই যুক্ত হলে কাইন্ডলি, আর হোপ, হোপের সাথে লুজ, লেস যুক্ত হলে হোপলেস। এইভাবে তোমাকে কিন্তু সাফিক্স এবং প্রিফিক্সের ব্যবহারটা খুব সঠিকভাবে পড়তে হবে। তাহলেই তুমি 1 নং প্রশ্নের উত্তরে ওয়ার্ডের ফর্ম চেঞ্জ করে সেখানে সেন্টেন্সের অর্থ অনুযায়ী ব্যবহার করতে পারবে। কিভাবে ওয়ার্ড তার রূপ পরিবর্তন করে সেন্টেন্সের অর্থ অনুযায়ী বসে, এটা তোমাদেরকে আমরা আগামী ভিডিওতে দেখাবার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্ত। ভালো থেকো। আল্লাহ।